আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাইনাস মম। সবাই কেমন আছেন? দূরে কাছে যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি। তো সকালবেলা নাস্তা খাওয়ার পর আপনাদের ভাইয়া এই যে শাক কিনে দিয়ে গিয়েছে ভাজি করার জন্য। তো শাকগুলো আমি বেছে নিচ্ছি সুন্দর করে। এখানে শুধু আমি একা শাক পাচ্ছিলাম না, সাথে আমার মেয়েও ছিল। ওইও সুন্দর করে শাক বাছছিল, ও আর কি ওর মতো করে বাছছিল, যেটা নেওয়ার মতো না। যাই হোক, বাচ্চারা এরকমই, মায়েদের কাজ দেখলে আসে সাহায্য করার জন্য যতটুকু পারে। তো যাই হোক, আমি এই ভিডিওটি একটু স্পিডে দিয়ে দিয়েছি, তা না হলে পুরোটাই আর কি ভিডিও চলে যাবে শাক বাছা নিয়ে। তো এই যে সুন্দর করে বেছে নিচ্ছিলাম। আসলে এই সিজনাল শাকগুলো খেতে খুবই মজা লাগে। আমরাও চেষ্টা করি যে সিজনে যে শাক সবজি পাওয়া যায় সেগুলো এনে খাওয়ার জন্য। আসলে এটা সবসময় তো আর পাওয়া যায় না। আর এই শাক ভাজিটা খুবই মজা হয়েছিল। তো শাক ভাজি রেসিপিটা আমি দেইনি, কারণ শাক মোটামুটি সবাই রান্না করতে পারে। আর এই শাকটা আমি হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে ভাজি করেছিলাম। এই যে ভাজিটা করে নিয়েছি। তো এই পেঁয়াজ কলি দিয়ে শাক ভাজিটা খুবই মজা লাগে। যারা যারা খেয়েছেন তারা তো খেয়েছেন, যারা না খেয়েছেন তারা একটু ট্রাই করে দেখতে পারেন। এটা পেঁয়াজ কলি দিলে তেতো লাগে না। তারপর আমি যে কিছু ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম। এই ইলিশ মাছগুলো আমার জন্য ভেজেছিলাম, কারণ আমি শোল মাছ পছন্দ করি না, এজন্য। তো যে যেহেতু এটা ছোট ইলিশ ছিল, বেশি বড় ছিল না, তো কিছুটা মাছ আমি এভাবে কেটে মশলা দিয়ে মেখে এখন ডিপ করে রেখে দেব। হয়তো রাতে যদি খাই তখন হয়তো ভেজে নেব, আর অন্য কোনো টাইমে যদি লাগে তাহলে এখান থেকে নামিয়ে ভেজে খাওয়া যাবে। তো এই যে আরেকটা যে আইটেমের কথা বলছিলাম, এই যে শোল মাছ, এটা আমি খাই না, শুধু এটা আপনার ভাইয়া এবং সাদি খায়। ওরাও এটা খুবই পছন্দ করে, এই শোল মাছটা। তো ওদের জন্য ভাবছি এটা ভুনা করব। আর এই যে কচুরমুখী দিয়ে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ছোট ছোট এই চিংড়ি মাছ দিয়ে এটা কচুরমুখী দিয়ে রান্না করব। তো এই যে এখন শোল মাছটা ভুনা আমি বসিয়ে দিলাম। এই যে আগেই আমি পেঁয়াজ টেয়াজ এগুলো কেটে রেখেছিলাম। আসলে এগুলো কাটা থাকলে রান্নাটা কিন্তু করতে বেশি সময় লাগে না, ঝটপট হয়ে যায়। আসলে রান্না করতে কিন্তু কম সময়ই লাগে, কিন্তু এই যে কাটাকাটি বা এগুলো সব জোগাড় করতেই কিন্তু অনেকটা সময় লাগে। এই যে মাছ ধোয়া বা শাক ধোয়ার একটা ব্যাপার থাকে, এগুলো করতেই কিন্তু অনেকটা সময় লাগে। তো এই যে আমি তরকারিটা বসিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, এই শোল মাছটা আমি ভুনা করে দেব। আসলে ওরা ভুনাটা খেতে খুবই পছন্দ করে শোল মাছে, এজন্য ভেবেছি যে শোল মাছটা ভুনা করে দিই। তো এই যে পেঁয়াজটা ভাজা হলে এখন আমি এটার সাথে আদা রসুন বাটা দিয়ে দেব। যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, সাথে একটু পানিও দিয়ে দেব। এই যে ভাজা হলে একটু পানি দিয়ে দিলাম, তারপর মশলা দিয়ে দেব। আসলে মশলা দিতে হয় ভুনা তরকারিতে, একটু কম মশলা দিয়ে তারপর যদি এটা সুন্দর করে কষানো যায় তাহলে কিন্তু এটা খেতে টেস্ট খুবই মজা আসে। এই যে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়ো তো দিয়েছি দেখেছেন। তো এই মশলাটা যদি সুন্দর করে কষিয়ে নেওয়া যায়, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এটা শুধু এই মাছের ক্ষেত্রে না, যে কোনো তরকারিতে যদি মশলা ভালো মতো কষানো হয় তাহলে ওই তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে দেখছেন আমি কি সুন্দর করে কষিয়েছি, তারপর সাথে এটার টমেটো অ্যাড করে দিলাম। এই টমেটো দেওয়ার পরও আমি একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। তো এই যে কষিয়ে নিচ্ছি।
আর আমি যখনই রান্না করি তখনই চেষ্টা করি ২ চুলাতে রান্নাটা বসানোর। এক চুলায় তো মাছ হচ্ছেই, আরেক চুলার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। তো এই যে কচুরমুখির মধ্যে হলুদ আর লবণ দিয়ে মেখে এটা একটু আমি ভেজে নেব। তো এটা এই যে মেখে নিলাম। আসলে এই যে এটার সাথে যে ভিজল একটা ভাব থাকে, এটা ভেজে নিলে সেটা লাগে না। আর হচ্ছে অনেক সময় কচুরমুখী এটা গলায় ধরে, এটাও ধরে না। তার পাশাপাশি কিন্তু আমি রান্নাও করছি। অনেকে কি করে যে রান্না যদি এক চুলোতে করে তো করতেই থাকে। ভাবে যে হয়তো অন্য রান্না করার সময় এই রান্নাটা আমার হয়তো ভালো হবে না। আসলে সেরকম কিছুই না। মনোযোগ দিলে ২ চুলাতেই রান্না কিন্তু খুব সুন্দর হয়, ২ টাতেই। এই যে আমি ওই পাশেরটাও কিন্তু বসিয়ে দিয়েছি। তার পাশাপাশি কিন্তু এটাও রান্না করছি। এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম। মসলা কষানোর পর মাছগুলো দিয়ে আমি খুব সুন্দর করে এটা নেড়ে নেব। তো এই যে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। মাছটাও খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। পাশাপাশি ওই যে ওই চুলায় কিন্তু আমি অলরেডি ওই যে কচুরমুখিগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। ২ চুলায় রান্না করলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর যাদের তাড়া থাকে দুপুরবেলা রান্নার জন্য, কারণ অনেকে দোকানে বা কারো অফিসে হাসব্যান্ডের ভাত দিতে হয়, তাদের জন্য। আর ২ চুলায় রান্নাটা যদি বসিয়ে দেওয়া যায় তাহলে ঝটপট কিন্তু রান্নাটাও হয়ে যায়। এই যে মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে। এই যে কালারটা দেখছেন কতটা সুন্দর এসেছে। তারপর আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু এটার মধ্যে আমি কোনো সবজি অ্যাড করিনি, শুধু এটা মাছটা ভুনা করব। ভুনা করার জন্য বেশি পানি না দিলেও হয়, কারণ মাছটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না, অল্প পানিতেও হয়ে যায়। তারপরে যে আমি লবণও কিছু অ্যাড করে দিলাম। তো এই যে নেড়ে নিচ্ছি খুব সুন্দর করে। এই মাছটা কিন্তু আমি ততটা পছন্দ করি না, কিন্তু যেহেতু আমার ছেলে বা আমার হাজবেন্ড পছন্দ করে তাই চেষ্টা করি ভালো করে রান্না করার জন্য। তারপর এই যে ওইটা যেহেতু আমার হয়ে গিয়েছে, তো পাশের চুলায় হালকা আঁচে দিয়ে আমি এই চুলাতে এটা যেহেতু আপনাদের সাথে শেয়ার করছি এজন্য এটাতে ট্রান্সফার করে নিয়ে এসে রান্না করছি। তা না হলে কিন্তু আমি ওই চুলাতেই রান্না শেষ করে ফেলতাম ওইটা। কিন্তু এটা রান্না করতে গিয়ে কি মিস্টেক করে ফেলেছি অবশ্যই আপনারা দেখবেন, কারণ পুরো ভিডিও না দেখলে তো বুঝতে পারবেন না এটা রান্নার সময় আমি কি মিস্টেক করেছি। অনেক সময় হয় কি এটা কিন্তু আমি করিনি কখনো বা হয়নি। যেহেতু এটা আমার ভিডিও করতে হয় মাঝে মাঝে, এখন আপনাদের সাথে শেয়ার যেহেতু করি, তো ভিডিও করার জন্য হয়তো আমি বুঝতে পেরেছি এটা মিস্টেক হয়ে গিয়েছে। তো এই যে মশলা যে দিলাম, তো আমি ভেবেছিলাম যে ক্যামেরাটা অন করা আছে, কিন্তু ক্যামেরাটা অফ ছিল। তো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আর এই যে দেখেন কচুরমুখিগুলো কি ঝরঝরা হয়েছে, আর দেখতেও কালারটা খুব সুন্দর এসেছে। তো এই যে আমি কি ভুলটা করেছি অনেকে বুঝতে পারবেন, না বললেও অনেকে বুঝবেন না। এই যে আমি কিন্তু মাছটা না কষিয়ে আমি কচুরমুখিটা দিয়ে দিলাম। ভুলটা এখানেই হয়েছে। আসলে চিংড়ি মাছটা আমার এখানে দিয়ে কষানো উচিত ছিল। আমার খেয়াল ছিল না। ক্যামেরার মধ্যে দেখে আরকি আমি সাথে সাথে কচুরমুখিটা দিয়ে দিয়েছি। আ ভুল হয়ে গিয়েছে। তারপর যাই হোক আমি কচুরমুখির সাথেই চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর এই যে পানি দিয়ে দিলাম। আর এই যে হয়ে গিয়েছে আমার আ শোল মাছ ভুনাটা। আর এটাও এই যে হয়ে আসছে প্রায়। তা আমি ধনেপাতা দিয়ে দেব। পুরো রান্নাটা তো ভিডিও করা সম্ভব না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এজন্য যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর একটু ধনেপাতা দিয়ে দেব। এই যে কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই যে এটা ধনেপাতাটা দিয়ে আমি এটা একটু ঢাকা দিয়ে চলে গিয়েছিলাম।
আমার মেয়েকে গোসল করানোর জন্য। এসে দেখি যে এই রান্নার তরকারিটা পুরো ঝোলটা শুকিয়ে গিয়েছে। এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি বাটিতে সার্ভ করেছি অলরেডি। এই যে ঝোলটা পুরোই শুকিয়ে গিয়েছে। তো যাই হোক ব্যাপার না। সবসময় তো আর একরকম হয় না। উম কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। টেস্ট কিন্তু কোনো হেরফের হয়নি। এটার টেস্টটা খুবই ভালো হয়েছিল। তারপর দুপুরে খাওয়া-দাওয়ার পর সেরকম আর কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যার দিকে ছেলে বায়না করছে মোগলাই পরোটা খাবে, তো ওই নিজেই যেয়ে নিয়ে আসছে মোগলাই পরোটা। তো মোগলাইটা খুবই মজা ছিল। বাসায় আমি ফুলকপির চপ বানিয়েছিলাম, সেটা ওই খাবে না। এজন্য আরকি এই যে মোগলাই পরোটা নিয়ে আসা। তো মোগলাই পরোটাটা খুবই মজা ছিল। সাথে আমি এই যে ফুলকপির চপও বানিয়েছিলাম। যেহেতু খাবে না, শুধু আমার জন্যই ভেজেছিলাম এই ফুলকপির চপটা। তো ছেলের সাথে নাস্তা করে নিচ্ছিলাম। সাথে আপনার ভাইয়াও তখন এসে পড়েছিল তাড়াতাড়ি। সবাই একসাথে বসে নাস্তা করছিলাম। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। যখনই আমি ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি ভুলটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।